যদি অনেস্টলি বলি, আমি জিবলা কখনো খাই নাই, এটা আমার ফার্স্ট টাইম। বাংলাদেশে বলেন কিংবা মালয়েশিয়াতে বলেন, কখনোই আমি খাই নাই। এই মুহূর্তে আছি ক্লান্তান ডিস্ট্রিক্টের কোতাবারু শহরে। এখানে আমি আরও 3 দিন থাকবো। রাতের ডিনার করতে আসছি একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে রেস্টুরেন্ট গত্তিং লিডাবাকা। স্পেশালি আমি যেই দোকানটার মধ্যে আছি এই মুহূর্তে, এটা গরুর জিবলার জন্য বিখ্যাত। এই দোকানটা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে বিক্রি করে, এবং আমি যেটা অর্ডার করছি সেটা হলো গরুর জিবলার স্যুপ এবং গরুর জিবলা আগুনে পোড়া দিয়া দিবে, এই দুইটা। সাথে আছে একটু ভেজিটেবলস অ্যান্ড ডিম, সাথে সাদা ভাত। গাইস, খাবার আসছে। এটা হলো আমার ভাত, এটা হচ্ছে জিবলা ভাজা, এটা হচ্ছে জিবলার স্যুপ, সবজি, ডিম, সাম্বাল ব্লাচান। আমাদের ভাত, এটা হচ্ছে জিবলার স্যুপ। আর কয় পিস জিবলা দিছে, এই যে জিবলা তেলের মতো। আর এইটা হচ্ছে জিবলা ভাজা, এটা আমি আগে টেস্ট করবো জিবলা ভাজা। ওইটা পারফেক্ট ভাই, আমি কখনো খাই নাই, বাট আমি বলবো যে এটা সেরকম হয়েছে। এটার মধ্যে জিবলা হলো এইটা, ছোট ছোট করে কাইটে দিছে। ওনারা এমন ভাবে সিদ্ধ করছে, একবারে তুলার মতো তুলতুল তুলতুল করে। এখানে হলো আমার শাক, যেটা দিয়ে আমি শুরু করব। ভাত দেওয়ার স্টাইলটা ভালো লাগছে, একবারে পিরামিডের মতো বানাইছে। এই শাকটা হইতেছে, আমরা সাধারণত কাইলান, মালয়েশিয়াতে এই শাকটাকে মালয়েশিয়াতে বলে কাইলান ইকান মাসিন, মানে কাইলান শাকটার সাথে যদি আমি আপনার এক কথা বলি যে শুটকি মাছ দিয়ে পাক করছে। এই দোকানে খাইতে আসছি, হলো নাম শুনা খারাপ না। এটা হইতেছে বাটার সাথে হলো ব্লাচান থাকে। ব্লাচানটা সাধারণত আমরা এক কথা যদি বলি শুটকি মাছ দিয়ে তৈরি করে। সব থেকে ভালো লাগছে আমার কাছে এইটা, যে গরুর জিবলাটা যে পোড়াই দিছে, এক্সেলেন্ট। যে কোয়ান্টিটি দিছে 12 টাকা, মোটামুটি 10 পিসের মতো ছিল, পোড়াই দিছে। এটা সব থেকে বেটার লাগছে। যারা মাথার উপরে ফ্যান নাই, গরম লাগতো। স্যুপটা প্রচুর ঝাল। আমাদের মালয়েশিয়াতে যে লাল মরিচ আছে, যে ঝাল মরিচটা, ওইটা দিয়ে তৈরি করছে। রংলে আমি একটা মুখে দিয়ে ভাবছিলাম। আর কি বলে যে খুব একটা বেশি যে দিছে জিবলা, এটার মধ্যে তেমন না। এটা একটা জিবলা একেবারে তুলতুলা করে ফেলাইছে ওরা পাক করতে করতে। মুখে দেওয়ার সাথে বাড়ি কি বলে যে চাবানো লাগে না, গলে যায়। যারা সাধারণত ঝাল খাইতে পারেন না, তাদেরকে এটা অ্যাভয়েড করতে বলবো। সেকেন্ড, যারা ঝাল খাইতে না পারেন তাদেরকে এইটাও অ্যাভয়েড করতে বলবো, কারণ এটা আমার কাছে খুব অয়েলি মনে হয়, প্রচুর তেল এটার মধ্যে এবং ঝাল, সিরিয়াস ঝাল এই স্যুপটা। এই দোকানের একটা জিনিস আমার কাছে যেটা ভালো লাগছে, সেটা হচ্ছে যে খাবার এত দ্রুতই নিয়ে আসছে। অর্ডার দেওয়ার 5 মিনিটের মধ্যে সবকিছু নিয়ে চলে আসছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আমার আমার নিজেরও রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার রেস্টুরেন্টের যারা স্টাফ, তারাও এত তাড়াতাড়ি কোনো কাস্টমারে দিতে পারে না আমার নিজের রেস্টুরেন্টে। তবে এই জায়গাটা আমার কাছে খুব গরম লাগতেছে, প্রচুর গরম, উপরে ফ্যান নাই। ওইটাই জিবলা একেবারে সফট করে ফেলাইছে ওরা।
থ্যাংক ইউ। আর একটা নিয়ে আসছি, একটা ভালো লাগছে। আমরা এখানে আসছি, আমার সাথে আছে আমার এক ফ্রেন্ড, আমরা একসাথে আসছি, তো একটা এনাফ না। যদি অনেস্টলি বলি, আমি জিবলা কখনো খাই নাই, এটা আমার ফার্স্ট টাইম। বাংলাদেশে বলেন কিংবা মালয়েশিয়াতে বলেন, কখনোই আমি খাই নাই। গাইস, খাইতে খাইতে অবস্থাটা দেখেন। এটা একমাত্র হয়েছে হলো ঝালের কারণে। একে ওয়েদার ভীষণ গরম, তার মধ্যে ঝাল। প্রিপারেশন নিয়েই আসছিলাম ঝাল খাবো, এবং তরকারিটা যে পাক করছে ওরা বলে দিছি যে আমার ঝাল ঝাল দেওয়ার জন্য। ওভারঅল ওভারঅল যা খাইছি ভালো লাগছে গাইস। টোটাল বিল আসছে হলো 53 টাকা 30 পয়সা। ওভারঅল যা খাইছি ভালো লাগছে, তবে বিলের কাগজ দেয় নাই। এটা হচ্ছে সেই দোকান ছিল। সো আপনি যদি খেতে আসতে চান, এই দোকানে আসতে পারেন। যা যা আমি খাইছি এক্স্যাক্টলি সেই জিনিসগুলি আপনি খাবেন। ভালো থাকবেন।